মসজিদে হারাম হল সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত একটি মসজিদ, যা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। মসজিদটি বড় মসজিদ নামেও পরিচিত, যার মূল কেন্দ্র হল পবিত্র কাবা। হাজরে আসওয়াদ, আরবি আল-হাজর আল-আসওয়াদ, বাংলা কালো পাথর, হল মক্কার কাবা গৃহে রক্ষিত কালো পাথর, যা কাবা শরীফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ থেকে 1.5 মিটার 4 ফুট উঁচুতে অবস্থিত। মুসলিম বিশ্বাস অনুযায়ী এই পাথর আদম ও হাওয়ার সময় থেকে পৃথিবীতে রয়েছে। হাজরে আসওয়াদ ধবধবে সাদা ছিল। এটি একটি জান্নাতি পাথর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি ঘোষণা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এমন অবস্থায় অবতীর্ণ হয়েছিল যখন এটি দুধ হতেও বেশি সাদা ছিল, কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত, দীপ্তিশীল মূল্যবান মণি থেকে 2টি ইয়াকুত। আল্লাহ তাআলা এই দুটির আলোকপ্রভা নিম্প্রভ করে দিয়েছেন। এ দুটির আলোকপ্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন, তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত। তিরমিজি, মিশকাত। হাজরে আসওয়াদ মূলত পাথরের একটি অংশ ছিল, তবে আজ বেশ কয়েকটি টুকরো নিয়ে গঠিত, যা একসাথে সিমেন্ট করা বা জোড়া দেওয়া হয়েছে। এগুলি একটি রূপালী ফ্রেম দ্বারা বেষ্টিত, যা কাবার বাইরের দেওয়ালে রূপোর নখর দ্বারা বাঁধা থাকে। 1 টুকরোগুলি নিজেরাই ছোট ছোট টুকরো দিয়ে গঠিত, যা আজ দৃশ্যমান 7 বা 8টি টুকরো তৈরি করেছে। ইসলামী বিশ্বাস অনুসারে কাবার দেয়ালে বর্তমান স্থানে হাজরে আসওয়াদ স্থাপনের কৃতিত্ব হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। পুনর্নির্মাণের কাজের সুবিধার্থে পাথরটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল। তাদের মধ্যে থেকে পাথরটিকে তার জায়গায় ফিরিয়ে রাখার সম্মানার্থে সে বিষয়ে গোত্রগুলি একমত হতে পারেনি। তারা একমত হয় যে পরবর্তী দিন যে ব্যক্তির গেট দিয়ে সবার আগে কাবার চত্বরে আসবে এবং তার সিদ্ধান্ত সবাই মেনে নিবে, সেই ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গোত্রের প্রবীণ প্রধানদেরকে একটি কাপড় আনতে এবং কালো পাথরকে তার কেন্দ্রে রাখতে বলেছিলেন। গোত্রের প্রত্যেক নেতা কাপড়ের কোণগুলি ধরে কালো পাথরটিকে সঠিক জায়গায় নিয়ে যান। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের সম্মান সন্তুষ্ট করে পাথরটি স্থাপন করেছিলেন। তবে অবাক করা তথ্য হল, এই হাজরে আসওয়াদ একসময় চুরি হয়েছিল। আব্বাসী আমলে এই ঘটনা ঘটে। শিয়া ইসমাইলি গোষ্ঠী কারামিতার নেতা আবু তাহের আল কারামাতি এটি চুরি করেছিলেন এবং বর্তমান বাহরাইনে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গিয়েছিলেন। তাহের হাত মক্কা আক্রমণের পরিকল্পনা করেন। তাকে মক্কায় প্রবেশে বাধা দেয়া হয়। পরে তিনি শাসক গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা করে মক্কায় প্রবেশ করেন। তবে মক্কায় প্রবেশ করে তিনি চুক্তি লঙ্ঘন করেন। হজের প্রথম দিনেই তিনি মক্কায় আক্রমণ করে বসেন। ঐতিহাসিকগণ বলেন, সেবার প্রায় 30,000 হাজি খুন হন। কারামিতা বাহিনী পবিত্র কাবাঘর লুট করেছিল, বাড়িঘর ধ্বংস করেছিল। অনেক হাজির মরদেহ জমজম করে ফেলে দিয়েছিল। লাশ পচাতে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল তারা। আবু তাহির হাজরে আসওয়াদ কুক্ষিগত করেছিলেন। তিনি সেটি নিজের মসজিদে নিয়ে যান। মূলত মসজিদটিকে তিনি পবিত্র কাবাঘরের মতো পবিত্র স্থান ঘোষণা করতে চেয়েছিলেন, যা কখনোই পূর্ণ হওয়ার নয়। আবু তাহিরের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে ঐতিহাসিকেরা লেখেন, মৃত্যুর সময় তার দেহ পুরোটাই পোকায় খেয়ে ফেলেছিল। দীর্ঘ 23 বছর পর বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পাথরটি উদ্ধার করা হয়েছিল। এ সময় পাথরটি ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছিল।